হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম আমি সবসময়ের মতো বারান্দা থেকেই। আমি বারান্দায় আসছি এখন, আয়সা দেখতেছি ভালোই বাতাস বারান্দায়, দেখেন অনেক বাতাস, প্লাস হচ্ছে রোদ তেমন নাই, রোদ হয়তো উঠতে পারে দুপুর দিকে। এখন তো আমি সকাল সকাল বললেও ভুল হবে, 10টা বেজে গেছে, 10টা থেকে ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম। এখন আর শীতের দিন মনে হয় না, এখন গরমই লাগে, যে বাতাস আসতেছে বাতাস, তারপরও কিছু মনে হচ্ছে না। বাইরে থেকে হচ্ছে নাস্তা নিয়ে আসছে, এখন আমরা নাস্তা খাবো। তার আগে আপনাদের সাথে শেয়ার করি, আজকে মেবি আমরা গ্রামে যেতে পারি। কালকে রাতে গ্রাম থেকে আর্জেন্ট কল দিয়ে বললো যে গ্রামে যেতে হবে আজকে এর মধ্যেই। আজকে কি কালকে গেলেও হবে, বাট আজকেই বেশি আর্জেন্ট বলছে, আজকে চলে যেতে গ্রামে। এখন দেখি আপনারা যদি গ্রামে যাই ওইটাও আপনাদের সাথে শেয়ার করব, আর না গেলে ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। চলেন কী নাস্তা আনছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে পরোটা নিয়ে আসছে আর ভাজি, আর এখানেও আরেকটা সবজি ভাজি আছে। যাই হোক, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চা বানাবে, চাও শেয়ার করবো একটু পরে। আমরা সব কিছু প্যাকিং করলাম, একটা ব্যাগের মধ্যে নিচে, কারণ আমাদের প্ল্যান হচ্ছে আমরা 2 দিন প্লাস থাকবো, তার বেশি থাকবো না। এখন আমার নানুর বাসায় যেহেতু যাচ্ছি, আমার নানু মনে হয় না আসতে দেবে 2 দিন, এই জন্য তারপরে এই জন্য আর একটু বেশিই নিছি, 3 দিনের আর কি নিয়ে নিছি। যাই হোক, এখন হচ্ছে আমরা বের হব, আমি আমার বোন রেডি হয়ে গেছি, আমার আম্মু রেডি হচ্ছে। আমরা যাচ্ছি হচ্ছে আমার বোন, আমি, আম্মু, আমরা 3জনই যাচ্ছি। আমার ভাই ভাবি বাসায় থাকবে, কারণ আমার পাখিগুলোকে কে দেখবে, আমি চলে গেলে আমার ভাইরে দেখতে হবে, ভাবিরে দেখতে হবে। এখন দেখেন আমার পাখিগুলোকে আমি দেখা যায়, আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ আবার আইসা দেখাবো আপনাদের সাথে। আমার লক্ষ্মীগুলো এখানে আছে, সবাইকে আমি খাবার দিছি, যে খাবার দিচ্ছে কিছু ঠিকও করতে পারিনি, তারা ওরা করে রেখে নিতেছে, তো সবাইকে খাবার টাবার দিয়ে নিছি। সবাই খাওয়া দাওয়া করতেছে। আমি আমার ভাবিকে বললাম একটু পানি টানি দেখা দিতে, চেক করা, কারণ আমার ভাই তো সময় পায় না, ও জাস্ট খাবারটা দিয়ে যেতে পারবে। খাবার দিতে রিস্কি, যেমন খাবার দিতে গেলে খাঁচার মুখ আর কি গেটটা আর কি খোলা রাখলে তখন হচ্ছে পাখি চলে যেতে পারে, কেউ লাগায় রাখতে অনেকে পারে না আর কি। এটা আমি সবসময় খাবার দিতে দিতে অভ্যস্ত, বিধায় হচ্ছে আমার সমস্যা হচ্ছে না। যাই হোক, আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, আমি বাহিরে যাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব। আমি যাওয়ার টাইমে এখানে কিছু ভিডিও ফুটেজ দিয়েছিলাম, সেখানে আমি ভয়েস দিতে পারিনি, এই জন্য পরে আবার ভয়েসটা দিয়ে দিলাম। আমরা হচ্ছে আইসা বাসের মধ্যে বসছি, হ্যাঁ অনেকক্ষণ হয়েছে, তারপরে বাস ছাড়তেছে না, জানি না কেন এরকম করতেছে। পরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। বোরিং লাগছে, অনেক বোর হয়ে যাচ্ছে। কম হলো তো আধা ঘন্টা ধরে আমরা বসে আছি এখানে। এখানে হচ্ছে পদ্মা সেতুতে যাওয়ার টাইমে কিছু ভিডিও ফুটেজ নিয়েছিলাম, সেটাও আমি অ্যাড করে দিয়েছি। আমি চেয়েছিলাম প্রথমে ভয়েস ওভার দিতে, বাট এত সাউন্ড ছিল ওই জন্য ভয়েস দিতে পারিনি, এজন্য আমি পরে আবার ভয়েস দিয়ে দিচ্ছি। আমি বাড়িতে যাওয়া থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত ব্লগটা করার ট্রাই করেছিলাম, বাট ওইগুলো আপলোড করতে পারিনি, একটু একটু করে করেছি, তো এই জন্য এখন আবার আমি ফুল ভিডিও যতটুকু করছি ওইটা একসাথে ফুল ভিডিও দিয়ে দিচ্ছি। আপনারা সবাই দেখতে থাকুন। ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটি।
দাঁড়াইছিলাম তবে আমি পুরো পার হয়েছি পারে রাত্রি সামনে পার হয়ে একটু সামনে ঘরে গাড়ি ঘরের বাড়ি দিয়ে আর এখানে হচ্ছে আমাদের গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর লাগতেছিল, ওইগুলো আমি ভিডিও করেছি, কিন্তু তেমনভাবে বোঝা যাচ্ছে না যেহেতু গাড়িতে ছিলাম। তাও মোটামুটি যতটুকু বোঝা যাচ্ছিল ততটুকু আমি ভিডিও করার ট্রাই করেছি, আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম। লাস্ট পর্যন্ত ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এই যে আমরা হচ্ছে মাত্র নানুর বাসায় এসে পৌঁছেছি। দেখেন আমার নানুর বাসা, পরে আপনাদের সাথে শেয়ার করবো ফুললি। আইসা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করলাম। পরে এখানে হচ্ছে আমার মামা তো বসে আছে, ওর নাম হচ্ছে আরিফা। ওর ছোট একটা ভাই আছে, ওইটা পরে শেয়ার করবো। আর এখানে দেখেন মুরগির বাচ্চা, মুরগি। এই যে হচ্ছে আমার একমাত্র মামাতো ভাই, আমার একমাত্র মামাতো বোনকেও দেখালাম, ওরা 2 ভাই বোন। আমার আম্মুর হচ্ছে 5 বোন, 5 বোনের একটা ভাই, আর এই 2টা হচ্ছে আমার মামাতো ভাই বোন। আমি ওর সাথেও কিছু ভিডিও ফুটেজ নিয়েছিলাম, ওইটাও শেয়ার করলাম আপনাদের সাথে। এটাকে বলতে পারো, এটাকে এটাকে। এখানে হচ্ছে আমার নানুরা অনেক রকমের গাছ লাগাইছে, ওই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত, আবার ওই পাশেও আছে। এখানে হচ্ছে লাল শাক, এখন তেমন গাছ নাই, আগে ছিল, অনেক ছিল আগে, এখন কমছে তাও। এখানে টমেটো গাছ আছে, বেগুন গাছ আছে, তারপর লাল শাক আছে, তারপর কাঁচামরিচ গাছ আছে, পেঁপে গাছ আছে, অনেক রকমের গাছ আছে। গ্রামের বাড়ি যেহেতু, আমাদের নানুর বাড়ি একলা বাড়ি, তো অনেক বিশাল একটা বাড়ি। মনে করেন আমি যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই, আমার একটা ভিডিও মানে একটা ভিডিওতে এত পরিমাণ টাইম লাগবে, কারণ এই বাড়িটা হচ্ছে অনেক বড়। এত বড় বাড়ি দেখে গেলে আমার সারাদিন মনে হয় লাগে যাবে জাস্ট ভিডিওটা এডিট করতে করতে। আজকের ব্লগ ভিডিওটি অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। দেখি বিকালবেলা আমরা একটু ঘুরতে যেতে পারি আমাদের বাসার সামনে, যে ওইখানে দেখা যাইতেছে না, ওই যে ওইখানে মেলা হয় প্রতি বছর, বাট এবার হয়তো মেলা হবে না। যাই হোক, আমরা এখানে ঘুরতে গেলে আপনাদের সাথে ওইটা শেয়ার করব। ফুল ভিডিওটি দেখতে থাকুন। সবই তুলতে হবে, আমারও তো নাই। দেখেন আমার নানুর বাড়ি, অনেক বড় জায়গা, অনেক বড়। দেখেন এদিক দিয়ে আবার হচ্ছে ধান লাগানো হয়েছে। আমার নানুদের এলাকা সরিষা বাগান নাই, সরি সরিষার কোনো ইয়েই নেই, স্পেস নেই, কি বলে এটাকে, অনেক গাছই আছে আমার নানুদের, যেগুলোর মানে ওষুধের কথা বলে অনেকে, এখন দেখি অনলাইনে বলে এই ওষুধ খেলে এটা হয়, এটা খেলে এটা হয়, সব কিছু আমার নানুদের বাসায় পাওয়া যায়। আগে তো বুঝতাম না, বুঝলে আগে থেকে ট্রাই করতাম। দেখেন চালতা গাছ আছে, তেঁতুল গাছ, সব গাছ, এই যে পাশে অনেক গাছ আছে যেগুলোর নাম আমরা এখন বলতে পারতেছি না। আর আমার নানুদের এই বাগানটাকে বিখ্যাতই ছিল হচ্ছে আমের জন্য, না আম অনেক ছিল আমার নানুদের। এখন তো আম গাছ কাইটা ফেলছে দেখা তেমন নাই, কিন্তু আগে অনেক আম গাছ ছিল আমার নানুদের। চলেন এখন আপনাদের সাথে ওই সাইডটা শেয়ার করি, ওই পাশে যাই আমরা।
আর এটা হচ্ছে আমার নানুদের সামনের সাইড এটা বলে ভুল হবে, এটা হচ্ছে সামনের সাইড ওই পাশে, বাট এই পাশে হচ্ছে গাছ টাছ রাখছে আর কি, লাগানো হয়েছে, রাখছে বলতে লাগানো হয়েছে গাছ এগুলা। এখানে আরও অনেক গাছ ছিল বাট এগুলো কেটে ফেলছে হয়তো, এখানে অল্পই গাছ আছে, সবজি বাগানের মতো করছিল এখানে সামনের দিক দিয়ে। এখান থেকে অনেকে আইসা শাক টাক নিয়ে যায়, কারণ নানুরা তো একা এত শাক খাইতে পারবে না, ওনারা যেহেতু সেল করে না সেহেতু ওই শাকগুলো সবাই আসলে তাদেরকে একটু একটু করে দিয়ে দেয়, চায় আইসা যারা তাদেরকে। এখানে হচ্ছে আমার নানুদের মুরগির জন্য ঘর আছে আর কি, খোয়ার বলে যেটাকে গ্রামের ভাষায়। আর এখানে হচ্ছে বাইরে একটা রান্নাঘর, এটা না শেয়ার করে, এটা এমনি জাস্ট রাখছে, ওইখানে একটা বানাইছে অনেক বড় করে, ওইটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি। আর এখানে হচ্ছে আমার নানা ভাই কবর আছে। আর এই মুরগিটা হয়তো মারা যাবে, মুরগিটা একা একা বসে আছে, এটা তো আমি এতক্ষণ দেখিই নাই। দেখেন গ্রামের পরিবেশ কত সুন্দর না। আমার আম্মু এই জন্য গ্রামে চলে আসতে চায়, কিন্তু আমার গ্রামে একবার আইসা পড়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু আম্মু চাই যে, তো জানি না কি হবে। আম্মু তো বলে গ্রামে চলে আসবে। অনেক রোদও গ্রামে তো ভালোই, আর ঢাকাতে তো রোদই ওঠেনি, যে অবস্থা ছিল কয়দিন পরে একটু রোদ হয়েছে, তাও এত কম। দেখেন আমার নানুর বাড়ি অনেক বড় বাড়ি, এটা বললাম না, শেয়ার করতে গেলে যদি শেয়ার করতে যাই আমি তাহলে আমার একদিন চলে যাবে ভিডিও দেখাইতে যায়, এত বড় বাড়ি। আমার এই এলাকার মধ্যে আমার নানুর বাড়ি ছিল এত বড় না, স্টিল নাও সেমই আছে, আমার নানুর বাড়ি এত বড়, তাছাড়া কারো বাড়ি এত বড় আমি দেখিনি আমার নানুর এলাকায়। কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে শেয়ার করবো, আমরা মেহেদি মাথায় দিব, মানে মেহেদি বাটবে তারপর ওইটা আমরা মাথায় দিব, ওইটা শেয়ার করব। আজকের ব্লগ ভিডিওটি অনেক সুন্দরই হবে, কারণ আজকে হয়তো রাতের বেলা একটু এনজয় করতে পারি সবাই মিলে একসাথে, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এত কই, আমি তো দিনই করি না। দেখেন এখানে আমার খালাতো বোন কি করে, সে খেলা করতেছে এখানে, তা ওই ময়লার মধ্যে না, পচামে হয়ে যাচ্ছে মাইশা দিন দিন। হ্যালো গাইস, এখন হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। আজকে হচ্ছে আমার নানুর বাড়ি হচ্ছে শরীয়তপুরে, আমরা আগে হচ্ছে ঠাকুর বাড়ি দিয়ে ঘুরবো, দেন হচ্ছে আমরা আজকে সুরেশ্বর পর্যন্ত যাব, মানে একদম লং জার্নি হবে আজকে আমাদের ঘোরার ট্যুর। আমরা একদম পুরো শরীয়তপুরটা ঘুরে দেখবো আজকে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, ভাল লাগবে অবশ্যই ইনশাল্লাহ, সবাই যেহেতু যাচ্ছে ফ্যামিলির। ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। এখন হচ্ছে আমরা বের হলাম, যাচ্ছি আমরা এখান থেকে হেঁটে যাব হচ্ছে ঠাকুর বাড়িতে, কারণ হচ্ছে আমাদের বাসার সামনেই ঠাকুর বাড়ি। আমরা এগুলা পুরো ঘুরবো, তারপর অটো নিয়ে আর কি অন্যদিকে যাওয়ার প্ল্যান আছে আর কি, দেখি দেখা যাক কি হয়। আমার খুবই ঠান্ডা ছিল ঢাকা থেকে, এখন আরও বেশি ঠান্ডা লেগে গেছে, এই জন্য কথার ধরন একটু চেঞ্জ মনে হবে। যাই হোক আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। দেখেন গ্রামের পরিবেশ তো গ্রামই না, সুন্দরই লাগে সব কিছু দেখতে। এখানে হচ্ছে আমার মামাতো বোন আছে, খালাতো বোন আছে, দুইজন দুষ্টামি করতেছে। আমার ছোট খালামণি, আমার বড় খালামণি, আমার আম্মু, আমরা সবাই যাচ্ছি। এখন হচ্ছে আমরা এসেছি সুরেশ্বর। দেখেন আপনাদেরকে পদ্মা নদী দেখাচ্ছি আমরা এখন, পদ্মা নদী শেয়ার করছি আপনাদের সাথে।
আমার কাজিনের হাসি আসে যখন দেখে আমি ব্লগ ভিডিও করি। দেখেন, ওকে চিনে রাখুন, মজিদ জরিনার স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সবাই ওকে চিনে রাখুন। ও বলতেছে অনেকদিন ধরে যায় না। কেউ ওকে দেখলে বলবে ওর 11 বছর শেষ হয়ে 12তে পড়তেছে। মাশাআল্লাহ দিলে বড় হয়ে গিয়েছে, সেদিন হতে দেখলাম আমরা ওকে। যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন যাতে পড়াশোনা ভালোভাবে করতে পারে। আর নদীটা দেখেন, আমরা এখন হাঁটতেছি, হাঁটতে হাঁটতে ওদিকে চলে যাব। আমরা এখানে আগেও একবার আসছিলাম, অনেক আগেও একবার আসছিলাম। এটা কে? এটা কে? এটা আমাদের সুন্দরী আরিফা। আমরা আগে একবার আসছিলাম, পরে তখন মামাদের সাথে আসছিলাম, তো মামা সবাই আসছিল, আমাদের ফ্যামিলিতে সব মেম্বার ছিল। আরও 3 বছর আগে, মানে 2-3 বছর আগে হবে। আমি তো 2 বছর পরে আর কি গ্রামে আসছি। এখন হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে হয়তো ওদিকে চলে যাব, যাই না কেন ওদিকে যাওয়া হচ্ছে, এবার যাচ্ছি আমরা সবাই মিলে ওদিকে। দেখেন হাঁটে কিভাবে, ওরা হাঁটতেছে পিছের দিক তাকায়, তাহলে পড়া যাবে না। পোলা পাইনে বুঝাইলেও বুঝে না, তাহলে ওদেরকে কেমনে বুঝায়। দেখতে থাকুন আজকের ব্লগ ভিডিওটি। আমরা হচ্ছে এদিকে চলে আসছি, এখন পিছে তাকায় দেখি যে কেউ নাই, আমরা সবাই এদিকে দাঁড়ায় আছি। মানে কি বলবো, আমরা এগুলো খেয়াল করি নাই, আমরা আয়সা পড়ছি তখন। দেখেন নদীর কি ঢেউ, লঞ্চে উঠি না আমরা অনেক দিন হয়েছে। বললাম না, আমরা 2 বছর আগে গ্রামে আসছিলাম, আর তার আগে থেকে হচ্ছে আমরা গাড়িতে যাতায়াত করি, এমনি হচ্ছে লঞ্চে আর ওঠা হইতেছে না। পদ্মা সেতু হওয়ার পরে লঞ্চে আর উঠিনি এই পর্যন্ত। পদ্মা সেতু তো এখান থেকে দেখা যায়, তো হয়তো আরও ওই দিকে হইতে পারে। জায়গাগুলো অনেক সুন্দর, এই সাইডগুলো তো অনেক সুন্দর হবে, এটাই স্বাভাবিক, যেহেতু নদীর সাথে। আর যাদের বাড়িঘর এদিকে, যে অনেকেই আছে যাদের বাড়িঘর এই জায়গায়, তাদের জন্য তো আরও ভালো, কারণ এখানে হচ্ছে সবাই ঘুরতে আসে, আর সেখানে হচ্ছে তারা প্রতিদিন এই ওয়েদারগুলো দেখতে পায়, এই নদীর ঢেউয়ের সাউন্ডগুলো শুনতে পায়, সব কিছু মিলে সুন্দর ব্যাপারটা। আর এদিকে হচ্ছে সুরেশ্বরের মধ্যে যে মাছ বিক্রি করা হয় সকাল টাইমে। আমরা এখানে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছি, আর আমাদের এখানে হচ্ছে একটা বাচ্চা হারানো গেছে, সেটা দেখলাম মাত্র। এখন হচ্ছে আমরা দোলনার মধ্যে বসে আছি, আমরা একটা রেস্টুরেন্ট আসছি। এখন হচ্ছে আমরা রেস্টুরেন্ট আইসা দোলনার মধ্যে বসে আছি, আর সবাই ভিতরে, বাট আমরা বাহিরে বসে আছি। বাহিরের ওয়েদারটা জোস। আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। অ্যান্ড আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন।